হ্যালো স্টুডেন্টস, আজকে জেইই মেন 2019 এর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেখানে বলেছে which of the following molecules is non-polar despite having polar bonds। এখানে চারটে অপশন আছে, অপশন এ CO2, অপশন বি H2O, অপশন সি NH3, অপশন ডি SO2। এই কোশ্চেনটা করার জন্য আমাদের যে কনসেপ্ট জানতে হবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডাইপোল মোমেন্ট। এখন ডাইপোল মোমেন্ট জিনিসটা কি? বলা হচ্ছে মলিকিউলগুলোর মধ্যে চার্জ সেপারেশন হলে মলিকিউলের মধ্যে একটা বন্ডের মুভমেন্ট হবে, যাকে আমরা ডাইপোল মুভমেন্ট বলছি। চার্জ সেপারেশনের জন্য বন্ডের মুভমেন্ট মানে বন্ডিং ইলেকট্রনের মুভমেন্ট। এখন চার্জ সেপারেশন হবে কেন? দেখো, মলিকিউলের মধ্যে ডিফারেন্ট অ্যাটমস আছে এবং সেই অ্যাটমসের ইলেকট্রোনেগেটিভিটি সমান হয় না। তো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে বন্ডিং ইলেকট্রনস বেশি শিফটেড হয়। যেমন এক্সাম্পল দেখো HCl মলিকিউলের বন্ডিং ইলেকট্রনস Cl অ্যাটমের দিকে একটু বেশি শিফটেড হয়েছে, যার জন্য এর উপর একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপড হয়েছে, হাইড্রোজেনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপড হয়েছে। এই যে বন্ডের মুভমেন্ট হলো, এটাকে আমরা দেখো রেড অ্যারো দিয়ে চিহ্নিত করেছি এবং টেলে আমরা পজিটিভ চার্জ চিহ্নিত করেছি। সো এইভাবে বোঝাচ্ছি পজিটিভ টু নেগেটিভ একটা বন্ডের মুভমেন্ট হয়েছে, সেখানে হাইড্রোজেন থেকে ক্লোরিনে কি হয়েছে, বন্ডের মুভমেন্ট হয়েছে। তাহলে এই বন্ডটা হচ্ছে আমার পোলার বন্ড। এখন আমাকে চেক করতে হবে CO2, H2, NH3, SO2 মলিকিউলস গুলোর মধ্যে এরকম বন্ড মুভমেন্ট হয়েছে কিনা। দেখো, একটা মলিকিউলের মধ্যে একটা বন্ডের মুভমেন্ট হলেই যে মলিকিউলটা পোলার হবে তা নয়, প্রত্যেকটা বন্ডের মুভমেন্ট আমাকে দেখতে হবে এবং ওভারঅল রেজাল্ট্যান্ট বন্ড মুভমেন্ট কি হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। তাহলে এইটা দেখার জন্য মলিকিউলটার জিওমেট্রি জানা খুব জরুরি। জিওমেট্রি কি করে করতে হয়, জিওমেট্রি কি করে আইডেন্টিফাই করতে, এই নিয়ে আমি পরে ভিডিও করব। এখন আমি এদের জিওমেট্রি ড্র করেছি। দেখো, H2O ভি শেপড মলিকিউল। দেখো, এর বন্ড মুভমেন্ট হাইড্রোজেন টু অক্সিজেনের দিকে গেছে, এখানে দুটো হাইড্রোজেন অক্সিজেন বন্ড মুভমেন্ট হয়েছে এবং রেজাল্টেন্ট একটা বন্ড মুভমেন্ট আছে। তো H2O হচ্ছে একটা পোলার মলিকিউল। CO2 মলিকিউলে দেখো দুটো বন্ড মুভমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করছে, বিকজ CO2 মলিকিউল ইজ লিনিয়ার মলিকিউল। এখানে রেজাল্টেন্ট বন্ড মুভমেন্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কারণ ইন্ডিভিজুয়াল বন্ড মুভমেন্ট একে অপরকে কি করছে, ক্যান্সেল আউট করছে। সো এই মলিকিউলটা আমার নন পোলার মলিকিউল। আর NH3 মলিকিউলে দেখো এটা একটা পিরামিডাল শেপ মলিকিউল। সো নাইট্রোজেন হাইড্রোজেনের যে বন্ড মুভমেন্ট আছে, তো রেজাল্ট্যান্ট বন্ড মুভমেন্টও আমার কি দেখাচ্ছে, আপওয়ার্ড সাইন নাইট্রোজেনের দিকেই দেখাচ্ছে। তো এই মলিকিউলটা পোলার মলিকিউল এবং পোলার বন্ডও আছে। SO2 মলিকিউলও কিন্তু দেখো ভি শেপ মলিকিউল এবং দুটো SO বন্ডের বন্ড মুভমেন্টের একটা রেজাল্ট্যান্ট বন্ড মুভমেন্ট কিছু পাওয়া যাচ্ছে। সো SO2 মলিকিউলও কিন্তু পোলার মলিকিউল। সো এখানে বন্ড মুভমেন্ট SCO বন্ড মুভমেন্ট থাকা সত্ত্বেও CO2 মলিকিউল কিন্তু নন পোলার হলো। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে CO2। আশা করি এই ভিডিওটা বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।